আপনারাও কি আমার মতো সেন্ট মার্টিন যেতে চান, কিন্তু পর্যাপ্ত বাজেট না থাকার কারণে আর যাওয়া হচ্ছে না? তাহলে চলুন কক্সবাজার থেকে ঘুরে আসি। কম বাজেটে কিভাবে আপনারা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দেবেন, কক্সবাজারে গিয়ে আপনারা কিভাবে হোটেল ভাড়া করবেন, এবং আপনারা যদি মেইন ড্রাইভ রোডে যান তাহলে কিভাবে বাইক ভাড়া করবেন, কত টাকার ভিতরে বাইক ভাড়া করবেন এবং কিভাবে বাইক ভাড়া করবেন তার সম্পূর্ণ একটি গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের সবথেকে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। আপনি যদি কক্সবাজার পরিপূর্ণভাবে ঘুরে দেখতে চান এবং মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফের দিকে যান তাহলে অবশ্যই আপনাকে সবগুলা ভিউ পয়েন্ট দেখতে হবে এবং হাতে অনেক সময় নিয়ে যেতে হবে। এবং আপনি যদি বাইক রেন্ট নেন তাহলে অবশ্যই সেটা আপনাকে টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে। অল্প টাকার ভিতরে সম্পূর্ণ কক্সবাজার কিভাবে ঘুরে দেখবেন এবং কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে আপনারা ঘুরবেন তার একটি সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। কক্সবাজারে আসার আগে আমরা প্রথমে গিয়েছিলাম বান্দরবনে এবং সেখানে 2 দিন 1 রাত আমরা বান্দরবন ঘুরি। বান্দরবন ঘোরা শেষে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা যদি কক্সবাজারে ট্রেনে আসতে চান তাহলে এখন সিজন থাকার কারণে ট্রেনের টিকিট আপনারা আগে থেকে বুক করবেন। আর যদি ট্রেনের টিকিট বুক করতে না পারেন তাহলে আমাদের মতো প্রথমে চিটাগং আসতে পারেন এবং চিটাগং থেকে আপনারা বাসে করে কক্সবাজার আসতে পারেন। আমরা জনপ্রতি 425 টাকা করে চিটাগং এর টিকিট কেটে নিই এবং চিটাগং থেকে আমরা বাসে করে কক্সবাজার চলে আসি। এখন সিজন থাকার কারণে আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে আমরা কলাতলিতে একটা হোটেল পাই এবং সেখানে আমরা আমাদের রাত্রি যাপন করি। আমাদের রুমটার ভাড়া ছিল 1500 টাকা। আপনারা যদি নন সিজনে যান অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির পরে যান তাহলে আপনারা অল্প টাকার ভিতরে হোটেল পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের খরচটাও অনেকটা কমে যাবে। আমরা ভোর সকাল 8টায় হোটেল চেক আউট করে বের হয়ে পড়ি এবং কলাতলিতে একটা হোটেল থেকে জনপ্রতি 50 টাকা করে আমরা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তারপর আমরা কক্সবাজারে কলাতলিতে গেলাম। কলাতলিতে অনেক পরিমাণ লোক থাকার কারণে আমরা লাবণী পয়েন্টে চলে গেলাম এবং লাবণী পয়েন্টে যেয়ে আমরা একটু রিল্যাক্সে সময় কাটালাম, একটু বিচের পাড়ে হাঁটাহাঁটি করলাম এবং সেখানে একটু রিল্যাক্স টাইম কাটিয়ে আমরা চলে গেলাম বাইক নেওয়ার উদ্দেশ্যে। আপনারা কক্সবাজারের ডলফিন মোড়ের আশেপাশে অনেক বাইক রেন্টে পেয়ে যাবেন, কিন্তু এখানে অবশ্যই কিছু কিছু জিনিস আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন বাইক আপনারা কত সময়ের জন্য নিবেন আর কত সময়ের ভিতরে আপনারা ঘুরতে চান। একটা জিনিস মনে রাখতে হবে যে এখন এই সময় কক্সবাজারের মেইন ড্রাইভ রোডে রাস্তার কাজ চলতেছে, সো সেইভাবে আপনাদের টাইম হাতে নিয়ে যেতে হবে। আমরা 7 ঘন্টার জন্য একটা বাইক 1000 টাকা দিয়ে রেন্ট নিছিলাম এবং আমরা গাড়িতে 500 টাকার তেল ভরি। আপনারা বাইক ভাড়া করার সময় অবশ্যই বাইকের একটা ভিডিও করে নেবেন, একদম বাইকের টোটাল একটা ভিডিও করে নেবেন এবং যদি সম্ভব হয় তাহলে হেলমেটেরও একটা ভিডিও করে নেবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। এবং বাইক রেন্ট নেওয়ার সময় যেসব রুলস এন্ড রেগুলেশন আছে ওইগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। মেইন ড্রাইভ রোডের কাজ চলার কারণে এত পরিমাণে ধুলাবালি ছিল যে আমাদের চেহারাই চেঞ্জ হয়ে গেছিল। আমার একটা ফ্রেন্ডের তো মনে হয়েছিল চুল আর দাড়ি পাইকে গেছে একদম। সব থেকে ভালো হয় আপনারা যদি একদিনের জন্য বাইক রেন্ট নেন তাহলে আপনারা পুরো মেইন ড্রাইভ রোড টেকনাফ পর্যন্ত আপনারা ঘুরতে পারবেন। সামনে যত এগিয়ে যাই তোদেরই আরো কাছে পাই, সাগরের সীমানায় তোদেরই সাথে হারিয়ে যাই। ভালোবাসা মনে থাক, আকাশে আর উড়ে যাক ডানাহীন ঘুড়িটা, নীলে নীলে হারিয়ে যাক। তোরা থাকলে পাশে আর কি বল লাগে, ভেঙে নিও মেরি বাত, দূরে হারিয়ে আরো যাই। সামনে যত এগিয়ে যাই তোদেরই আরো কাছে পাই, সাগরের সীমানায় তোদেরই সাথে হারিয়ে যাই।
দুঃখজনক হলেও এটাই সত্য যে আমরা ইনানি বিচ পর্যন্ত গেছিলাম এবং সেখানে আমরা সূর্যাস্ত উপভোগ করি এবং সেখান থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। সন্ধ্যা 7টার ভিতরে আমরা কক্সবাজার ডলফিন মোড়ে আসি এবং সময় মতো আমরা আমাদের বাইকটা ফেরত দিই।